এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনার নূরনগরে আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনার স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল মুর্শেদ। সরাসরি চলে যাব আলোচনায়। খুলনা অঞ্চলের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। এসব সমস্যার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক সংকট, অন্যান্য জনবল সংকটের পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেসব যন্ত্রপাতি সেসব কিন্তু অকেজ থাকে দীর্ঘদিন ধরে। এসব সমস্যার সমাধানে আসলে কি ধরনের উদ্যোগ স্বাস্থ্য বিভাগ থেকে নেওয়া হচ্ছে সেসব বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন খুলনা বিভাগের স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাক্তার মঞ্জুরুল মুর্শেদ। মঞ্জুরুল সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনাকে জানাই, আজকে আমরা যে প্রতিবেদনটি দেখিয়েছি খুলনা বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা রকম সংকট রয়েছে। আমরা প্রত্যেকটা সংকট নিয়ে একটু কথা বলবো। শুরুতে যদি একটু বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের যেটি কথা বলা হচ্ছে যে চিকিৎসকরা ওখানে থাকতে চান না, প্রতিটি উপজেলায় আমরা দেখেছি যেখানে 20 জন চিকিৎসক থাকার কথা মাত্র 4 থেকে 5 জন রয়েছে। এই সমাধান আসলে কিভাবে করা সম্ভব? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রত্যেকটা আমাদের খুলনা বিভাগে 50টি উপজেলা হাসপাতাল রয়েছে। 50টি উপজেলা হাসপাতালের প্রত্যেকটি হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট। কিন্তু আমরা জানি যে আসলে আমাদের এখন যেগুলো জনবল রয়েছে, বিশেষ করে মেডিকেল অফিসারগুলো থাকলেও যেখানে তো 10-12 জন মেডিকেল অফিসার থাকার কথা সেখানে 3-4 জন করে মেডিকেল অফিসার আছেন, এবং কনসালটেন্ট যেগুলো থাকার কথা অনেকগুলো আমাদের হাসপাতালের সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স কনসালটেন্টের পদ রয়েছে। কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে গাইনি কনসালটেন্টের পদ থাকলেও সেখানে আমাদের সার্জারি, মেডিসিনের কনসালটেন্ট বৃন্দ থাকেন নাই। কারণ হচ্ছে যে আসলে এত বেশি সংখ্যক হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল হওয়াতে যে মেডিসিন কনসালটেন্ট বা সার্জারি কনসালটেন্ট বা পদ যতগুলো আছে তত সংখ্যক কনসালটেন্ট আমাদের নাই, যার পরিপ্রেক্ষিতে আমরা উপজেলা লেভেলেতে পদায়ন করার পরও আমরা সেখানে রাখতে পারি না। তারা সেখানে সদর হাসপাতালে বা মেডিকেল হাসপাতালগুলোতে চলে আসে। আর আরেকটা বিষয় হচ্ছে গাইনি কনসালটেন্ট কোথাও কোথাও পদায়ন আসছে, কিন্তু পেয়ার না থাকার কারণে, যাদের অ্যানাস্থেটিক্স কনসালটেন্ট সব জায়গাতে না থাকাতে আপনারা অবশ্য জানেন সবাই যে আমাদের এখানে অ্যানাস্থেটিক কনসালটেন্ট সাংঘাতিক সংকট রয়েছে। যেখানে যে পরিমাণ অ্যানাস্থেটিকের চাহিদা রয়েছে সেই পরিমাণ তার 1/3 অ্যানাস্থেটিক। এই সংকটের সমাধানের উদ্যোগটা কি হওয়া উচিত? অবশ্যই আমাদের এই সংকটের সমাধান আমরা চেষ্টা করছি। আমরা আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সাথে আলাপ করছি। আপনারা জানেন পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান দেশের যে অবস্থা, এখানে পদ সৃষ্টি করার প্রয়াস চলছে, এবং অধিক সংখ্যক যাতে আমরা অ্যানাস্থেটিস্ট তৈরি করতে পারি এবং যাদের ডিপ্লোমা ডিগ্রি করতে পারে বা যারা ডিগ্রি করতে পারে, সার্জারিতে ডিগ্রি করতে পারে, সেই ব্যবস্থা মেডিকেল কলেজগুলোতে পদের সংখ্যা মানে যারা ডিগ্রি করবে সেই ডিগ্রি করা পদের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে, এবং ভবিষ্যতে যাতে কনসালটেন্টগুলো নিয়োগ দিয়ে তাদেরকে এখানে রাখা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। একটা বিষয় হচ্ছে সবগুলো উপজেলাতে অপারেশন থিয়েটার থাকলেও কিন্তু অপারেশন হয় না, পাশাপাশি অন্যান্য জনবলের সংকট রয়েছে, ফলে স্বাস্থ্য সেবা কিন্তু পাচ্ছে না। আপনারা আসলে কি মানে এই পুরো বিষয়টাকে কিভাবে পরিকল্পনার মধ্যে আনছেন? জি, আমরা জানি যে আসলে আমাদের যে স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে কারণ আমাদের কনসালটেন্টের অভাব রয়েছে। অ্যানাস্থেটিক কনসালটেন্ট না থাকাতে, গাইনি কনসালটেন্ট বা অন্য কনসালটেন্ট থাকায় আমরা অপারেশন করতে পারছি না। যাদের থেকে উপজেলা লেভেলে যে সেবাটা পাওয়া দরকার ছিল সেই সেবাগুলো তারা পাচ্ছে না। তো অন্যদিকে আপনারা জনবলের যে সংকট রয়েছে, আমাদের 3য়-4র্থ শ্রেণীর জনবলের প্রচণ্ড সংকট রয়েছে, যেখানে আমাদের স্বাস্থ্য সহকারীর হয়তো 50%, কোথাও 70% পদ শূন্য রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া আমাদের চলমান ছিল এবং আছে। আমরা অলরেডি 10টা জেলার ভিতর 3টে জেলায় আমরা নিয়োগ দিতে পেরেছি, বাকি 7টি জেলায় নিয়োগ প্রক্রিয়া চলমান। আপনারা জানেন যে জুলাই পরবর্তীতে একটা আপনার বৈষম্য বিরোধী যে রয়েছে সেটা একটা প্রজ্ঞাপন আমাদের জারি হয়েছে, অলরেডি আমরা হাতে পেয়েছি। আমরা এই মাসের তো শেষের দিকে, আগামী মাসের থেকে আমরা আবার সার্কুলার দিয়ে আশা করতেছি 2-3 মাসের ভিতর 3য়-4র্থ শ্রেণীর যে জনবল আছে সেটা নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। তাতে ইনশাল্লাহ 3য়-4র্থ শ্রেণীর যে জনবলের যে সংকট সেটা কেটে যাবে ইনশাল্লাহ। কিন্তু মেডিকেল অফিসার বা কনসালটেন্টের যে সংকট এটা কাটতে একটু সময় লাগবে, কারণ আসলে উপর থেকে এটাকে অবকাঠামোতে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব না। দর্শক, আসলে আমরা শুনছিলাম যে এখানকার যিনি স্বাস্থ্য বিভাগের পরিচালক রয়েছেন তিনি আসলে প্রত্যাশা করছেন যে 2-1 মাসের মধ্যে 3য়-4র্থ শ্রেণী কর্মচারী নিয়োগ হওয়ার পরে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং পরবর্তীতে তাদের অন্যান্য নানা রকম পরিকল্পনা রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন এসব বাস্তবায়ন করা গেলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়বে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সবশেষ।
খুলনা বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সুবিধা অসুবিধা নিয়ে আমরা একটি আলোচনা দেখছিলাম। খুলনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।